Welcome in the problem solving part of mathematics. আমরা এই পার্টে সলভ করব সাউথ প্রবলেম, সেটা হচ্ছে এক্সারসাইজ 3.4 15 16 number 15 4x cube আচ্ছা আমরা তো এই পলিনোমিয়াল ধরে নেই minus 5x square plus 5x minus 1 আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আমাদের এখানে পুরো টার্মকে পুরো এক্সপ্রেশনটাকে জিরো বানাতে হবে। কি ধরলে জিরো হয়? তো এখানে আছে তো 1 1 এর ফ্যাক্টর তো অনলি প্লাস মাইনাস 1, আর তো কোনো ফ্যাক্টর নেই। তো এখানে 1 বসিয়ে জিরো হয় কিনা দেখতে হবে। তো এখানে 1 বসানো হয়ে যায়, কি দেখি যদি আমরা 1 নেই তাহলে আসছে এখানে 4 minus 5 plus 5 minus 1, এদিকে আমরা জিরো পাচ্ছি। যদি আমরা মাইনাস 1 বসাই সেক্ষেত্রে এরকম হয়ে যাবে -4 এখানে -5 এখানে অনেক বড় কিছু হয়ে যাচ্ছে, এখানেও জিরো হচ্ছে না। তাহলে আমরা জিরোটা বাড়াবো কি দিয়ে? ভালো করে খেয়াল করো। আমরা মনে করলাম এটা অঙ্কের বাইরের পার্ট, ফ্যাক্টরস অফ কনস্ট্যান্ট, আমরা এটাকে মনে করি আর ধরি, আর ফ্যাক্টরস অফ লিডিং কোএফিসিয়েন্ট এস ধরি। এই যে লিডিং কোএফিসিয়েন্ট 4 আর আমাদের যে কনস্ট্যান্ট হচ্ছে -1। আমরা তাহলে বের করব আর বাই এস স্টাইলে, মানে যে এখানে 1 এর ফ্যাক্টরগুলো উপরে এবং এই 4 এর ফ্যাক্টরগুলো নিচে দিয়ে আমরা দেখব যে কার জন্য 0 হয়। তাহলে এখানে 4 এর ফ্যাক্টর হচ্ছে প্লাস মাইনাস 1 2 4, আর উপরে আমাদের হচ্ছে প্লাস মাইনাস 1। আমাদের এইগুলো নিয়ে ট্রাই করতে হবে। আমাদের একবার প্লাস মাইনাস 1/2 দিয়ে ট্রাই করতে হবে, আর একবার প্লাস মাইনাস 1/4 দিয়ে ট্রাই করতে হবে, দেখতে হবে কার জন্য 0 হয়। তো আমরা যদি এখানে 1/2 দিয়ে ট্রাই করি তাহলে এখানে কি পাচ্ছি 1/2 কিউব করলে আসছে 8 মাইনাস 1/2 কি হলো 4। এক্ষেত্রে কিন্তু আমরা এখানে 1/2 পাচ্ছি, এখানে কিন্তু 5/4 পাচ্ছি, এখানে কিন্তু 5/2 পাচ্ছি, এখানে -1 পাচ্ছি। এদিকে আমরা 0 পাবো? দেখি ট্রাই করে। 4 2 না, আমরা 0 পাচ্ছি না। তাহলে আমরা -1/2 দিয়ে ট্রাই করতে পারি। সেক্ষেত্রে পাচ্ছি আমরা, যেহেতু এখানে ওড ইন্ডেক্স হচ্ছে ওড, তাহলে মাইনাসটা মাইনাস থেকে যাবে। এখানে যেহেতু ইভেন তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, স্কয়ার করলে হচ্ছে 1/4, এখানে মাইনাস প্লাস মাইনাস, তাহলে এখানে পাচ্ছি 1/2 -1। এখন আমরা পাচ্ছি এখানে -1/2 -5/4 -5/, অনেক বিশাল একটা নাম্বার। এটা মাইনাস করলে সবগুলোই নেগেটিভ। এখান থেকে মানে আমাদের কি বলে 0 পাওয়ার আশাটা না করাই ভালো। এখানে বিয়োগ করলে কখনোই 0 হচ্ছে না। তাহলে আমরা এবার বাকি আছে 1/4। এবার 1/4 দিয়ে ট্রাই করতে হবে। তো আমরা 1/4 দিয়ে ট্রাই করি, তাহলে পাচ্ছি 4 * 1/, কিউব করলে কত আসছে 64।
minus 5 into 1 by 16 plus 5 into 1 by 4 minus 1 তাহলে এখানে পাচ্ছি আমরা 1 by 16 এখানে পাচ্ছি 5 by 16 এখানে পাচ্ছি 5 by 4 এখানে minus 1 এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখি 0 পাই কিনা LCM 16 তাহলে 1 minus 5 plus 4 4 16 তাহলে 4 5 স্যার উপরে 20 আর এখানে হচ্ছে তাহলে উপরে দেখতে পাচ্ছি 20 এবং 1 মিলে হয় 21 এবং minus 5 minus 16 21 দ্যাট আমরা এখানে লিখে রাখি দ্যাটস মিন আমাদের এখানে পাচ্ছি 0 by 16 equals 0 হ্যাঁ এক্সাম্পল 1 by 4 দিয়ে ট্রাই করে তারপর পেলাম 4টা পেলাম কই থেকে এই যে এটার ফ্যাক্টর যদি এখানে থাকতো মনে করো এখানে যদি থাকতো আমাদের 8x স্কয়ার আর লাস্টে যদি থাকতো মনে করো আমাদের 5 তাহলে আমাদের কিভাবে ট্রাই করতে হতো প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5 তার নিচে প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 8 এই টাইপের ফ্র্যাকশন দিয়ে আমাদের ট্রাই করতে হতো আচ্ছা তো আমরা পেয়ে গেলাম যেহেতু আমাদের 1 by 4 equal 0 সো আমাদের যে মনে আছে যদি a by b সমান 0 হয় তাহলে bx minus a সমান সরি তাহলে bx minus a হবে একটি ফ্যাক্টর সো আমরা বলতে পারি এই 4 চলে গেল সামনে প্লাস সাইন তো মাইনাস হয়ে যাবে 4x - 1 is a factor of f of x নেক্সট পার্ট আমরা এখানে না করে এখান থেকে শুরু করতেছি নাও আমাদের যে 4x - 1 এখানে কি দরকার আমাদের x স্কয়ার দরকার তাহলে এখানে পাচ্ছি আমরা 4x কিউব মাইনাস x স্কয়ার আমাদের আরো মাইনাস 4x স্কয়ার দরকার 4x - 1 তো আমরা এখানে তাহলে একটি মাইনাস দরকার আর একটি x দরকার তাহলে পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস x আমাদের আরো কি দরকার 4টা x দরকার না দেখো এখানে যদি 1 মাল্টিপ্লাই করি তাই কিন্তু হয়ে যাচ্ছে আর দরকার নেই আমাদের এখানে জাস্ট একটা 1 মাল্টিপ্লাই করে 1 into 4x 4x এই তো পেয়ে গেলাম বাকি থাকলো কি x স্কয়ার মাইনাস x প্লাস 1 এটি আমাদের অ্যানসার একটু মিলে নিচ্ছি দেখি হয়েছে কিনা 15 3.415 হ্যাঁ আমাদের প্রবলেমটি সলভ হয়েছে তো এরপর দেখতে পাচ্ছি 16 প্রবলেম 16 এ প্রবলেম কেন এটা দেখি let f of x হচ্ছে 18x কিউব প্লাস 15 সরি x স্কয়ার মাইনাস x মাইনাস 2 তাহলে দেখো কার জন্য 0 হয় এখানে 2 ফ্যাক্টর হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 দেখি 1 2 দিয়ে কিছু করা যায় কিনা আমি দ্রুত করতেছি তোমরা দেখো শুধু যদি 1 দিয়ে করি তাহলে 18 প্লাস 15 মাইনাস 1 মাইনাস 2 কখনোই 0 হবে না আমরা যদি মাইনাস 1 দিয়ে ট্রাই করি তাহলে এখানে আসবে মাইনাস 18 প্লাস 15 মাইনাস 1 মাইনাস 2 সেক্ষেত্রে কিন্তু এখনো কিন্তু 0 হচ্ছে না যদি আমি মাইনাস 1 দিয়ে ট্রাই করি তাহলে মাইনাস 18 প্লাস
18 minus minus plus 1 minus 2. এক্ষেত্রে আমাদের 0 হচ্ছে না, সো আমাদের যেতে হবে 2 দিয়ে। প্লাস 2 দিলে 0 হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অনেক বেশি হয়ে যাবে। মাইনাস 2 দিয়ে আমরা দেখতে পারি, তাহলে এখানে আসতেছে মাইনাস 2 দিলে 36 প্লাস 30 মাইনাস মাইনাস প্লাস 2 মাইনাস 2। এক্ষেত্রে পাচ্ছি না, তাহলে আমাদের এবার দেখতে হবে ফ্র্যাকশন। এবার 18 এর ফ্যাক্টর হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 3 6 9 প্লাস মাইনাস 18। আমাদের তাহলে ট্রাই করতে হবে কি দিয়ে। আমাদের একবার প্লাস মাইনাস 1/2 দিয়ে, প্লাস মাইনাস 1/3 দিয়ে, প্লাস মাইনাস 1/6 দিয়ে, প্লাস মাইনাস 1/9 দিয়ে, প্লাস মাইনাস 1/18 দিয়ে। একইভাবে আবার 2 আছে এখানে, তো প্লাস এভাবে ট্রাই করতে হবে, 2/2 1 হয়ে যাবে, এরকম ভাবে আমাদের ট্রাই করতে হবে। অনেক লম্বা একটি সমস্যা এটা। আমরা প্রথমে 1/2 দিয়ে দেখি। আমরা এখন মাইনাস 1/2 দিয়ে চেষ্টা করে দেখতে পারি, তাহলে আসতেছে 18 ইন্টু তাহলে এখানে আছে মাইনাস, এখানে 8 প্লাস উপরে 15 নিচে 4, এখানে প্লাস 1/2 মাইনাস 2, এখানে পাচ্ছি আমরা মাইনাস 9/4। উপরে গুণ, সরি 8। এখন পাচ্ছি আমরা কি, এই উপর 0 হয়ে গেছে। সো আমাদের এখানে ফ্যাক্টরটি হচ্ছে 2x plus 1 is a factor of f of x। আশা করি বাকি প্রবলেমটু নিজেরাই সলভ করতে পারবে। আজকে লাস্ট যে প্রবলেম সেটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম। আমাদের রিমাইন্ডার থিওরেম প্রুভ করতে হবে না, শুধু মেইন থিমটা বুঝলেই হবে। যদি আমরা কাউকে f of x কে যদি আমরা x প্লাস x মাইনাস a দিয়ে ডিভাইড করি, তাহলে এটি হবে আমাদের রিমাইন্ডার। যদি আমরা বলি যে 3 স্কয়ার প্লাস 2a প্লাস সাপোজ 6, একে ডিভাইড করতে হবে x মাইনাস 2 দিয়ে আমরা ডিভাইড করব। যদি ডিভাইড করি তাহলে রিমাইন্ডারটা কি আসবে? রিমাইন্ডার হবে এখানে সাইন যা থাকবে তার অপোজিট, এই যে f of 2 হবে রিমাইন্ডার। আবার যদি থাকতো যে আমাদের 3x 2 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমাদের এই যে এখানে 2/3 সমান রিমাইন্ডার। যদি এখানে থাকতো আমাদের +2, তাহলে f of -2/3 হতো রিমাইন্ডার। যদি এখানে 3 না থাকতো তাহলে f of -2 হতো রিমাইন্ডার। এটাই রিমাইন্ডার থিওরেম। মানে কিভাবে রিমাইন্ডারটা পাওয়া যায় এটা প্রমাণ করার কিছু নেই, জাস্ট মেইন থিংটু বুঝলেই যথেষ্ট। তো আশা করি তোমাদের সবগুলো প্রবলেম সলভ হয়েছে। তো এইভাবে প্রতি সপ্তাহে আমরা একটি করে প্রবলেম সলভিং ক্লাস দেব। সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে